অবশেষে চতুর্থ পর্যায়ের আবেদনের নোটিশ প্রকাশ। কবে থেকে শুরু হচ্ছে এই চতুর্থ পর্যায়ের আবেদন? সকলে এই আবেদনের জন্য অপেক্ষায় ছিলা। মনে রাখবা, এই আবেদন কিন্তু শেষ আবেদন, এবং কি এই আবেদনের পর যদি তুমি কলেজ না পাও তাহলে অবশ্যই 1 বছর তোমাকে লস করতে হবে। মাথায় ভালো করে গাঁথে নাও যে আমাকে একটা কলেজ পাইতেই হবে, যে কোনো মূল্যে হোক। এখন কথা হচ্ছে তুমি কলেজ কয়টা চয়েস দিবা, কিভাবে দিবা, এবং কি কলেজ কয়টা দিলে আমার ভালো হবে, এবং কি কলেজ কিভাবে দিলে আমার একটা কলেজ সুনিশ্চিত আসবে। এই বিষয়টাই আজকের ভিডিওতে মূলত আলোচনা করার চেষ্টা করব। এবং কি আবেদন কবে থেকে শেষ হচ্ছে, কবে থেকে শুরু হচ্ছে, নিশ্চয়নের ডেট কবে, ভর্তি কবে, ইত্যাদি সকল কিছু আপডেট কিন্তু আজকের ভিডিওতে থাকতেছে। তো তোমরা হয়তোবা ইতিমধ্যে নোটিশ কেউ পাই গেছো, এবং কি কিভাবে তোমরা আবেদন করবা আজকের এই ভিডিওতে মূলত আমি দেখানোর চেষ্টা করব। চলো শুরু করি। আমরা মূলত ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আসলে প্রথমে আমরা নোটিশটা দেখতে পাবো যে 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে আবেদন সংক্রান্ত জরুরি নোটিশ। এই নোটিশটা যদি আমরা একটু ডাউনলোড করি তাহলে আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। অর্থাৎ 6 আগস্ট 2024 প্রকাশ হয়েছে, অর্থাৎ জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে। কে প্রকাশ করেছে? বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এখন আমরা বিস্তারিত বলবো, আর যে তার আগে বিষয় কি যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইন এর মাধ্যমে ভর্তির আবেদন, ফল প্রকাশ, নিশ্চয়ন ও কলেজ ভর্তির সময়সূচি এখানে তারা বলছে। তার আগে আমি ছোট্ট কয়েকটা কথা বলবো যে তোমরা নিজে নিজে আবেদন যদি করো তাহলে অবশ্যই মাথায় যে বিষয়গুলো লক্ষ্য রাখবা সেই বিষয়গুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলানোর চেষ্টা করব। একটু গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবা, এবং কি যাদের দেখার প্রয়োজন আছে ভিডিওটা অবশ্যই দেখবা, কারণ এটা তোমার সর্বশেষ চতুর্থ পর্যায়ের আবেদন। অবশ্যই মাথায় গুরুত্ব সহকারে গেঁথে নাও। তো এখন মূলত আমরা বিস্তারিত আগে পড়ে নেই যে আমরা কিভাবে আবেদন করব, কত তারিখ থেকে আবেদন শুরু। তো এখানে কি বলছে যে শিক্ষার্থী, অভিভাবকগণ ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় সর্বশেষ, দেখো বারবার কিন্তু এখানে সর্বশেষ বলতে আছে, তাহলে চিন্তা করো যে সর্বশেষ মানে কি, এটাই শেষ। চতুর্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকগণ সহ সকলকে নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করার জন্য বলা হলো। অর্থাৎ নিচে সময় দিয়ে দিছে, সেই সময় অনুসরণ করতে বলা হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ড সমূহের নির্ধারিত ওয়েবসাইট, এই ওয়েবসাইট হয়তোবা ইতিমধ্যে জানো, exiclassadmission.gov.bd প্রবেশ করে নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকগণদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন আসন সংখ্যা দেখে, এখানে কিন্তু আসন সংখ্যাও কিন্তু উল্লেখ করবে, 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজের আবেদন করতে পারবা। তো অবশ্যই তোমরা যত সংখ্যক কলেজ দিবা সেই বিষয়টার পর নির্ধারণ করবে তোমার একটা কলেজে আসছে কিনা। তো এখন এখানে আরো কিছু বিষয় বলছে যে 24-25 শিক্ষাবর্ষের সর্বশেষ চতুর্থ ধাপ। দেখো সর্বশেষ কিন্তু সবখানে বলতেছে। চতুর্থ ধাপের অনলাইন এর মাধ্যমে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে। এখন বিষয় হচ্ছে কি, এই চতুর্থ ধাপে আমরা কে আবেদন করতে পারবে এই চতুর্থ ধাপের, এখানেও কিন্তু সুস্পষ্টভাবে বলে দিছে। তো অনেকের প্রশ্ন ছিল, ভাইয়া আমি নিশ্চয়ন করে ফেলছি, আমি কি আবেদন করতে পারবো? আমি এই করছি, অ্যাপ্লাই করি নাই, আবেদন করতে পারবো? এখানে কিন্তু সুস্পষ্টভাবে বলে দিছে যে কে আবেদন করতে পারবে। তো আমরা একটু ডিটেলস দেখি। যে 1 নম্বরে বলছে যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি, অর্থাৎ যে সকল শিক্ষার্থী একেবারেই আবেদন করেনি বা আবেদন করে কলেজের সিলেকশন পায়নি, অর্থাৎ যারা আবেদন করো নাই তারাও মূলত এখানে আবেদন করতে পারতেছো, এবং কি যারা আবেদন করে সিলেকশন পায়নি, অর্থাৎ কলেজ পাওনি, একটা কলেজ হয় নাই, তারাও এখানে আবেদন করতে পারবা। আশা করি ক্লিয়ার। এখন দ্বিতীয় নম্বর কি বলছে, যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে, অর্থাৎ তুমি একটা কলেজ পেয়েছো এবং চূড়ান্ত করে ফেলছো, কিন্তু কোনো কারণে কলেজ নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারোনি কিংবা নিশ্চয়ন করতে পারোনি। তাহলে দেখো তুমি কলেজ পাইছো, ঠিক আছে, তো এখন কলেজ পাইছো কিন্তু নিশ্চয়ন করে ভর্তি হইতে পারো নাই, কলেজে ভর্তি হইতে পারো নাই, সে সকল শিক্ষার্থীর ক্ষেত্রেও কিন্তু এই ভর্তিটা চতুর্থ ধাপের অনলাইন ভর্তি কার্যক্রম থাকবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো কে আবেদন করতে পারবে। আশা করি এখানে বিষয়টা ক্লিয়ার। তো এখন মূলত এখানে নিচের ডেট দিছে যে প্রথম চতুর্থ পর্যায়ের আবেদন গ্রহণ চলবে 11/8/2024 রবিবার থেকে 14/8/2024 বুধবার রাত 10টা পর্যন্ত। এবং দ্বিতীয় ধাপে বলছে যে চতুর্থ এবং সর্বশেষ পর্যায়ের আবেদনের ফল প্রকাশ 17/8/2024 শনিবার রাত 8টায়। এবং চতুর্থ এবং সর্বশেষ পর্যায়ে শিক্ষার্থী সিলেকশন নিশ্চয়ন, অর্থাৎ তোমরা যদি কলেজ পাও তাহলে নিশ্চয়ন অবশ্যই এই ডেটের ভিতর করবা, 18/8/2024 রবিবার থেকে 19/8/2024 মঙ্গলবার রাত 8টা পর্যন্ত। অবশ্যই এই ডেটটা মাথায় গেঁথে নাও, জাস্ট একদিন সময় পাচ্ছ নিশ্চয়ন করা। যদি তোমার কলেজে এসে থাকে অবশ্যই ভাই আসতে হবে, কারণ এটাই সর্বশেষ। দেখো সর্বশেষ, তাহলে বিষয়টা বুঝো। এবং কলেজ ভর্তি অবশ্যই এই ডেটের ভিতর কলেজ ভর্তি হয়ে যাওয়া। আশা করি যতই পরিস্থিতি শিকার হও অবশ্যই এই কলেজের ভিতর ভর্তি হয়ে যাবে, এই ডেটের ভিতর ভর্তি হয়ে যাবে, অর্থাৎ 20/8/2021 তারিখ মঙ্গলবার। এখানে বিশেষ দ্রষ্টব্য বলছে যে বিশেষ দ্রষ্টব্য 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2024 অনুকরণ পূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়াল কোনো ভর্তি করা যাবে না। এক ভাই কমেন্ট করছে, ভাই না আপু কমেন্ট করছে, ভাই অনলাইন মাধ্যম ছাড়া আমি ভর্তি হতে পারবো? দেখো এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিছে তুমি কোনো ম্যানুয়াল
ভর্তি হইতে পারবা না। এই বিষয়টা কিন্তু মাথায় রাখো যে এই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবকগণ ও শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় অব্যাহতি করা যাচ্ছে। সকলকে অব্যাহতি করছে শিক্ষা প্রতিষ্ঠানকে এবং কি অভিভাবকগণ বলে দেওয়া হয়েছে ম্যানুয়ালি কোনো ভর্তি নেওয়া যাবে না। এখন যদি কেউ ভর্তির জন্য টাকা নেয় যে আমি তোমাকে ভর্তি করাবো, এই প্রসেসে কোথাও কোনোখানে টাকা দেওয়ার প্রয়োজন কিন্তু নাই। যদি তোমার অনলাইনে না হয় তুমি ভর্তি হতে পারবা। এর মধ্যে আমরা ডেট দেখলাম, চতুর্থ পর্যায়ে অ্যাপ্লাই শুরু। এখন আমরা মূলত কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো এই চতুর্থ বিষয় নিয়ে। যেহেতু এই চতুর্থ পর্যায়ের আবেদন সর্বশেষ, সেহেতু তোমাকে মাথায় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা উপজেলা ভিত্তিক থাকে কলেজে, সেই কলেজগুলো সিলেকশন করার ট্রাই করব। কারণ কি যে সিট সংখ্যা দেখেও কিন্তু আবেদন করা যাবে, কোন সিট সংখ্যা মানে কোন কলেজে কতটা সিট বরাদ্দ আছে এই সংখ্যা কিন্তু বলে দিছে, ঠিক আছে। তো এখন মূলত আমরা যে জিনিসটা প্রথমে নজরে দিব যে উপজেলা ভিত্তিক সরকারি কলেজগুলো প্রথমে রাখার চেষ্টা করব যদি সিট সংখ্যা বেশি থাকে। আর যদি না থাকে তাহলে কিন্তু উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজগুলোতেও তোমরা হইতে পারো আর কি তোমার ইচ্ছা যে এক কথায় যে তোমার যাতে সিট দেখে তুমি কলেজ আবেদন করতে পারো। তো এই ছিল সর্বশেষ আপডেট। এবং কি বলছিলাম যে কিভাবে তুমি এই কলেজে আবেদন করলে চান্স পাবা। দেখো ভাই, এখন তুমি কলেজ চয়েস দিলা সাপোজ মনে করো যে 3টা কলেজ চয়েস দিলা। এখন 3টা কলেজ চয়েস দিলা, 3টা কলেজে কি তোমার কলেজ আসবে সুনিশ্চিত কি তুমি? অবশ্যই না। তাহলে তোমার কলেজ সংখ্যা কম, আর বেশি সংখ্যক হলে তোমার এটা না আসলে এটাতে আসার সম্ভাবনা থাকে, এটা না আসলে এটাতে আসার সম্ভাবনা থাকে, এটা না আসলে এটাতে আসার সম্ভাবনা থাকে। যে বিষয়টা তুমি করবা কলেজ আবেদন করার ক্ষেত্রে অবশ্যই 5টার ঊর্ধ্বে রাখার চেষ্টা করবো। সর্বনিম্ন 5টা দিবা এবং কি সর্বোচ্চ 10টা দিবা। অবশ্যই এই কাজটা করবা, না হলে কিন্তু তোমার কলেজ আসার সম্ভাবনা থাকবে না। অবশ্যই বিষয়টা মাথায় রাখবা এবং কি সিট দেখে আবেদন করবা। আর দিয়ে অবশ্যই যদি আপডেট করার পরবর্তীতে আপডেট করে ফেলছো, এরকম ফের ভুল করিও না যে কলেজ আমি অ্যাপ্লাই করে ফেললাম, আমার এটা ভুল হয়েছে, আমি এই কলেজকে সামনে রাখতে চাচ্ছিলাম, এই কলেজকে নিচে রাখতে। যা করবা সব ডিসিশন ভাবে চিন্তে মেক করে এই 11 তারিখ থেকে 14 তারিখের ভিতর ফিক্সড করে ফেলবা যে তুমি কোন কলেজে যে সিলেকশন করবা, কোন কলেজ অবশ্যই লিস্ট করে তুমি যদি নিজে আবেদন করতে পারো নিজে আবেদন করবা। এবং কি যদি দোকানে যাও তাহলে দোকানে বসে অবশ্যই কথা বলার সাথে যে আমি সময় নিয়ে আবেদন করব, আপনি সময় দিতে ইচ্ছুক কিনা। যদি না দেয় অন্য দোকানে যাবা, আর নিজেও আবেদন করে জাস্ট তুমি কলেজ সিলেকশন জাস্ট আপডেট করে দিতে পারো। তো এই বিষয়ে যদি আমি পারি যে কারো ইডিইউ আইডি যদি আমাকে মেসেজ, আমি লাইভে বলছিলাম যে যার যদি কাদের ইডিইউ আইডি দেয় তাহলে আমি ভিডিও বানিয়ে দেবো যে আপডেট করলে কোন কলেজ রাখতে চাচ্ছে সেই সিট সংখ্যা দেখে আমি আপডেট করে মানে অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করব যদি কেউ দিয়ে থাকে। তো এই ছিল মূলত তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য। আমি আবারও বলতেছি যে 2024-25 শিক্ষাবর্ষের সর্বশেষ এটাই চতুর্থ ধাপের অ্যাপ্লাই। তো এরপরে কোনো অ্যাপ্লাই কিন্তু হবে না, আর ম্যানুয়ালি কোনো ভর্তি হবে না। তো আশা করি বিষয়টা মাথায় রাখবা এবং কি সেই অনুযায়ী আবেদন করবা। তো যাক, দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে। আর হ্যাঁ, লাইভে যারা ছিল তাদের অসংখ্য ধন্যবাদ, আর কমেন্ট যারা করতেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা বুঝতে পারো না আর তারাও কমেন্ট করবা এবং কি পেজেও চাইলে মেসেজ করতে পারো, রিপ্লাই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আজকে লাইভের কারণে মূলত রিপ্লাই দেওয়া হয় না মেসেজে, আর লাইভ নিয়ে ব্যস্ত ছিলাম, আর যে কারণে মূলত আজকে লাইভে 1 ঘন্টা মানে দেড় ঘন্টা লেটে আমি লাইভে আসার চেষ্টা করছিলাম। সো যাক, দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।